তো আজ বানাবো লোভনীয় স্বাদের উপার বাংলার চিকেন বোখরার রেসিপি। দেখতে সাধারণ কষা চিকেনের মতন হলেও স্বাদ কিন্তু একটু আলাদা। তবে রেসিপিটা শুরু করার আগে লাইক ও সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তা প্রথমে এখানে মাংস নিয়েছি 600 গ্রামের মতন, আর মাংসের পিসগুলো বড় না করে একটু মিডিয়াম সাইজের রাখবো। এরপর বানিয়ে নেবো একটা বাটা মশলা। এর জন্য প্রয়োজন হচ্ছে রসুন কোয়া, আর নেব হচ্ছে 5 টুকরোর মতো আদা, আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটিকে 4 টুকরো করে নিয়েছি। আর ঝালের জন্য নিয়ে নেব 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটা বাটা হয়ে গেলেই মাংসের মধ্যে দিয়ে দেব। একটি হাতার সাহায্যে কিংবা হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। তো প্রথমে এখানে ভেজে নেব আলু। এখানে 300 থেকে 400 গ্রামের মতো আলু নেওয়া হয়েছে। আপনারা চাইলে এই রান্নার মধ্যে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আলুগুলোর মধ্যে যখন একটা সোনালি রং ধরে আসবে তখনই আলুগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দেব। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, আর ফোড়নে দিয়ে দেবো 4টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর 2 ইঞ্চির মতো দারুচিনি। মশলাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নার অন্যতম প্রধান উপকরণ হচ্ছে আলু বোখরা। এখানে 6 থেকে 7টার মতো আলু বোখরা নিয়েছি। একটি ছুরির সাহায্যে বীজগুলোকে বের করে নেব, আর বীজগুলো ছাড়ানো হয়ে গেলেই আলু বোখরার একটা পেস্ট বানিয়ে নেব। আলু বোখরা ছাড়াও এই রান্নার শেষে আরেকটি গুঁড়ো মশলাও অ্যাড করব, যার কারণে এই রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর এদিকেও পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাতে যখন এই বাদামি রং ধরে আসবে তখনই অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেন। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর মশলাটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, আর 1/2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 ছোট চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য চিনি। এখানে 1 টিস্পুনের মতো চিনি নেওয়া হয়েছে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু কষে নেব। এরপর অ্যাড করব হচ্ছে ভেজে রাখা আলু এবং মাংসটাকে একসাথে সেদ্ধ করে নেব। চিকেনের এই রেসিপিটা আমাদের বাড়ির সকলেরই খুবই পছন্দ হয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করার। মাংসটার থেকে যখনই একটু তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো টক দই। এখানে 100 গ্রামের মতো টক দই দেওয়া হয়েছে, আর দিয়ে দেবো আলু বোখরার পেস্ট। এই পেস্টটা দেওয়ার জন্যই কিন্তু চিকেনের স্বাদটা একটু আলাদা হবে। চিকেন বোখরার এই রেসিপিটা লুচি কিংবা পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এরপর রান্নার সর্বশেষ উপকরণ জায়ফল ও জয়িত্রী গুঁড়ো। আর আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে।